আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে উসমান হাদিকে নিয়ে। কে উসমান হাদি? আজ কেন এত পপুলার হয়ে গেল? তাকে আমরা কেন এত ভালোবাসার শ্রদ্ধায় স্মরণ করছি? সেই সম্পর্কে আজ কিছু কথা বলব। সর্বপ্রথম একটা কথা বলতে চাই, আল্লাহ যাকে সম্মান দেয় কেউ তাকে অসম্মান করতে পারে না। আর যদি আল্লাহ তাকে অসম্মান করতে চান তো কেউ পারবে না, কারোর দ্বারা সম্ভব নয় তাকে সম্মানিত করা। আমি যদি উদাহরণ হিসেবে বলি এই উসমান হাদির কথা, তিনি আজ সম্মানিত হয়েছেন। আবার যদি বলি শেখ হাসিনার কথা, তিনি আজ অসম্মানিত হয়েছেন। তো এই বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। মানুষ তার কর্মফলের উপর বা কর্মফলের বিষয়ে যে যেমন করবে সে তার ফল ভোগ করবে। এই উসমান হাদি হচ্ছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 1993 সালে জন্মগ্রহণ করে। তিনি একজন আন্দোলনকারী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে। পরবর্তীতে রাজনীতির সাথে যুক্ত হন এবং তার রাজনৈতিক দল ছিল ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে তিনি একটা তরুণ সমাজকে সংগঠিত করার এবং তাদের নেতৃত্বের জায়গা থেকে তিনি নেতৃত্ব দান করেন এবং একটা সময় তিনি প্রচুর জনপ্রিয়তা লাভ করেন। এর একটা কারণ আছে, তিনি একটা কথা বলেছিলেন, গায়ে যে ময়লা পানি দিচ্ছিল, তো তখন তিনি বলছে আমি আসলে মানে যে প্রতিবাদের যে ভাষাগুলো মানে এত অমায়িক হয়েছে, মানে আপনি তাকে আঘাত করতেছেন বিনিময়ে তিনি ফুলের ভালোবাসা দিচ্ছেন। এবং তিনি এটাও বলছে যে আমি 500 ফুট যদি পাই তাহলেই সেটা আমার কাছে অনেক অনেক বড় হয়ে যাবে। তো আসলে এই কথাগুলোই মূলত আমি কিছু কথা আরও বলতে চাই। যেমন 2024 সালের 5ই আগস্ট যখন শেখ হাসিনার আর কি পালিয়ে গেল বা তার শাসনতন্ত্রের যে অবসানটা ঘটলো, সে সময় কিন্তু এই আন্দোলনকারীদের নেতৃত্বে কিন্তু উসমান হাদি সহ অনেকেই ছিল, হাসনাত আবদুল্লাহ, সার্জিস সহ অনেকেই ছিল। তো এই যে তরুণদের যে আশা সংগ্রাম এবং অসমাপ্ত স্বপ্নের যে একটা প্রতীক ছিল, এটা কিন্তু তারা আজ বহন করছে। 2024 সালের ছাত্রত্ব নেতৃত্বাধীনকালীন সময়ে যে সময় বিপ্লবটা হয়েছিল, সে সময় তাদের কিন্তু একটা বড় একটা পরিবর্তনে কিন্তু ভূমিকা রাখতে পেরেছিল। আসলে তিনি যে সময়টা আসলে এই আক্রমণটা শিকার হলেন, তার আগের দিন কয়েকটা তিনি জ্বালাময়ী ভাষণ দিলেন এবং তিনি বিশেষ করে তিনি ভারতের যে আধিপত্যর যে বিরুদ্ধে, হ্যাঁ, এটার বিরুদ্ধে তিনি কিন্তু অনেক বেশি কথা বলেছেন এবং তিনি কিন্তু জিয়ার যে পক্ষে কথা বলেছিলেন তাকে তিনি মান্য করতেন এবং তিনি আদর্শ মনে করতেন তাকে। কারণ কি? কারণ তিনি কিন্তু অল্প সময়ে এসে বেশ একটা জনপ্রিয়তা লাভ করেছিলেন। এর কারণ হিসেবে যদি বলি, জিয়াউর রহমান উনি কীভাবে আসছিলেন মানুষের কাছে, কারণ তিনি জনসাধারণের সাথে মিশে গেছিলেন একদম। ঠিক এই একই কাজটা করছিলেন উসমান হাদি। তিনি ভোরে নামাজ পড়ে যে সবার সাথে মানে মোলাকাত করা, তাদের খোঁজখবর নেওয়া, লিফলেট বিতরণ করা, এগুলো একটু মন ছুঁয়ে যায় আসলে। এবং যে ঘটনাটা ঘটে 12 ডিসেম্বর পল্টনে, সম্ভবত পল্টনের বিজয়নগর কি ওই দিকে তিনি গুলিবিদ্ধটা হন। তারপরে তিনি ঢাকা মেডিকেলে ওখানে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হসপিটালে নিয়ে যায়, ওখান থেকে সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরে থাকার পরে অবশেষে তিনি আমাদের ছেড়ে চলে যান। আসলে এই তার মৃত্যুর কথা বলতেও আসলে আমারই
খারাপ লাগছে বা আমারও সেই কষ্টটা ফিল হচ্ছে। তো একটা জিনিসে চাওয়া, আল্লাহ তাকে জান্নাত হিসেবে জান্নাতের একজন সদস্য হিসেবে গ্রহণ করে নেয় এবং দেশের প্রতি তার যে দেশপ্রেমিক যে একটা মনোভাব ছিল সেটা যেন আমাদের সবার মাঝে থাকে এবং আমরা প্রত্যেকেই যেন আরেকজন ওসমান হাদি হতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।